বিয়ে জিনিসটা যতটাই আনন্দের আর খুশির ততটাই কিন্তু দুঃখের। মেয়েদের জীবনের একটা অনেক বড় পরিবর্তন, এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়া, সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। আর এই মেয়ে থেকে সংসার জীবনে পা দিয়ে সত্যি কত কিছুর না সম্মুখীন হতে হয়, এগুলো ভাবলে না অনেক বেশি কষ্ট লাগে। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তবে দুঃখের বিষয় হচ্ছে একটাই, ননদের বিয়েতে যা যা করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারলাম না, মানে এমনকি ভিডিওটা পর্যন্ত নিজে করতে পারলাম না। আর এখানে কিন্তু ননদের আশীর্বাদ চলছে, আর আশীর্বাদের ভিডিওটা আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এখানে থাকতেই পারিনি। যেহেতু বাসা বাড়িতে বিয়ে, আর যেহেতু বাসাটা আমার নিজের, তাহলে সব দায়িত্বই কিন্তু আমার, মানে আমি যে দিকটাতে না গেছি সেদিকটাই বন্ধ, এমন একটা অবস্থায়। নিজে যে একটু গোছগাছ করবো, নিজে যে সব জায়গায় থাকবো, ভিডিও করব, তার কিছুই হয়নি। আর এসব কথা বলে লাভ নেই, তাহলে ভিডিওতেই চলে যাই। আর এখানে কিন্তু ননদকে আশীর্বাদ করছিল, আর আশীর্বাদে তার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই রুলি, মানে এটাকে বালা বলে, কিন্তু আমাদের এখানে না, আমরা এটাকে রুলি বলি। আর এখানে রুলি দিয়ে তার মেজো শ্বশুর এখানে আশীর্বাদ করে নিল। আর ভিডিওগুলোই একটু যেন তেন কিন্তু হয়েই গেছে, কারণ আমি ভিডিও করিনি, আমার ননদের মেয়েকে দিয়ে ভিডিও করেছিলাম। সে তো আর ঠিকঠাক ভিডিও করতে বোঝে না, ছোটো মানুষ যেমনই পেরেছে তেমনই কিন্তু ভিডিও করেছে। আর এই বিয়েতে যে এই প্রণাম করা, বাবা, মানে এই যে নতুন বউ হলে যে এত জায়গায় প্রণাম করতে হয়, দেখুন না, বিয়ে করা কিন্তু যতটাই খুশি ততটাই কিন্তু এরকম জ্বালাতনও আছে। আর এখানে কিন্তু মেয়ের বাবা আশীর্বাদ করছে, দেখুন, আমি তো এটা জানিই না যে সে কিন্তু আশীর্বাদে বসে গেছে, আর আশীর্বাদ করতে গিয়ে সে আবার নিজের কপালে নিজেই চন্দন মেখে নিচ্ছে। আর এখানে কিন্তু মানে সে না অনেক বেশি নকল করে, এই জন্য এখানে বসে বসে দেখেছে যে আশীর্বাদ কিভাবে করছে, ঠিক সেভাবেই সে আশীর্বাদ করছে। আর ওর এই প্রদীপ জ্বালানো, এই ধূপকাঠি জ্বালালে এরকম একটু না পুজো পুজো ফিল হয়, যার কারণে ও কিন্তু ওখানে বসেই নিজে আগে প্রণাম করে নিয়ে তারপর এভাবে ওর পিসির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে। তারপরে এখানে এই যে সবাই মিলে কিন্তু এক এক করে আশীর্বাদ ছেড়ে নিল, আর সবশেষে আশীর্বাদ করছে মেয়ের মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি। আর ওদিকে মেয়ের বিয়ে মানে তো মায়ের চোখে জলের শেষ নেই। আর এখানে শ্বশুর আশীর্বাদ করছে, আর আমার শাশুড়ি কিন্তু বসে বসে খুবই কান্নাকাটি করছে। আর আমার তো মানে এতটাই, এক সপ্তাহের বেশি হচ্ছে, মানে কাজের জন্য সময় না দিতে পেরে নিজের এই যে ভয়েসটা দিচ্ছি না, আমার গলাটা পুরো চেপে ধরছে, মানে এরকম মনে হচ্ছে আমি ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছি না। তারপরেও অনেক দিন, এই প্রায় এক সপ্তাহের উপরে না চ্যানেলে কোনো ভিডিওই ছাড়া হচ্ছে না, মানে সময়ই পাচ্ছি না এতটা কাজ। ভেবেছিলাম ননদের বিয়েতে শুধু সাজুগুজু করব আর মানে ঘুরে বেড়াবো আর ভিডিও করব, তার কিছুই হলো না। আর এটা তো ধরা বিয়ে, পরে অবশ্যই একটা অনুষ্ঠান হবে, তখন আশা করি ভালো ভিডিও অবশ্যই ছাড়তে পারবো। আর আশীর্বাদের পরে এদিকে কিন্তু রান্নাও শুরু হয়ে গেছে। আর আমাদের রাঁধুনিদের তো আর ভিডিও করা হয়নি। আমাদের বিয়ের মেনুতে ছিল কিন্তু পটল ভাজি, আর ছিল এখানে মুড়ি ঘন্ট, হাঁসের মাংস, আর ছিল ডিমের কোরমা আর দই। আর তারপরে ওদিকে তো রান্না চলছিল, এদিকে কিন্তু আমরা এটাকে নান্নিমুখ বলি, মানে এটা হচ্ছে অধিবাস। আর এদিকে মেয়ের অধিবাসটাও সারা হচ্ছিল। আর সকাল থেকে বৃষ্টির জন্য কিন্তু আমরা সব রুমের ভিতরেই করছিলাম, মানে চারিদিক থেকে না তেমন বেশি কাজ করার লোকও নেই, মানে চারিদিক দিয়ে মানে দিনটা যে আমাদের কেমনভাবে গেছে সেটা আর আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখুন, আমি তো গায়ে হলুদের ভিডিওটাও করতে পারিনি, আর এই দেখুন আমার অবস্থা, মানে কোমরে ঠিক এভাবে ওড়না বেঁধে সকাল থেকে সারা দিন রাত এভাবে কাজ করে গেছি। মানে আমি যে একটা শাড়ি পরে ননদের গায়ে হলুদে একটু ইচ্ছা ছিল নাচবো, একটু অন্যরকম করবো, তার কিছুই হয়নি। মানে ভাগ্যটা খারাপ নাকি গোপাল আমাকে দিয়েই এত মানে কাজগুলো করায়, আমি কিছুই বুঝতে পারি না। আর এই যে একজনকে ভিডিও করতে বলেছি, সে কি করেছে, সে কিন্তু লম্বালম্বি ভিডিও করতে গিয়ে ফোনটা আড়াআড়ি করে ফেলেছে, মানে ভিডিওর অবস্থা দেখুন। আপনারা কিন্তু কিছু মনে করবেন না, সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখবেন। আর এখানে ননদের গায়ে হলুদে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর ওকে দেখতে। আর আমি ঠিক এভাবেই মানে হালকা মেকআপই করতে বলেছিলাম, আর এই গয়নাটা কিনেছিলাম, আর শাড়ি পরে না এই হলুদ গামছার সাথে ননদকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর এদিকে তো বাসা বাড়িতে তত বেশি কলা গাছ, মানে ছাদের উপরে না কলা গাছ পোতা, এগুলো কিন্তু একটা অন্যরকম ঝামেলা হয়ে যায়।
এই জন্য না আমরা ঠিক এভাবে কলা গাছগুলো না পুঁতে, আর কলা গাছ তো আর হয়নি, কলার পাতাগুলো না পুঁতেই কিন্তু এভাবে সবাই মিলে ধরেই স্নানটা করিয়ে দিচ্ছিল। আর সারা দিনটা যে কীভাবে গেছে সে কষ্টের কথা আর আপনাদের বলে লাভ নেই। মানে সারাদিন কাজ, আমি সন্ধ্যার পরে স্নান করে তাই একটু রেডি হয়েছি, তবে রেডি তো হয়েছি, মানে যে শাড়িটা কিনেছিলাম সেটাও পরার ভাগ্য হয়নি। আর এখানে ননদের গায়ে হলুদটা সবাই মিলেই দিচ্ছিল, তার দিদিরা মিলেই দিচ্ছিল, আমি একটু গায়ে হলুদ মাখিয়ে না চলে গিয়েছিলাম, কারণ আমি যে দিকটাতেই না যাচ্ছি সেদিকটাই বন্ধ, মানে সব দিক সামলাতে সামলাতে আর এই নিচতলা চারতলা যে ওই দিন কতবার করেছি তার কোনো শেষ নেই। তবে এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে আর একটু সুন্দর করে আপনারা দেখে নেবেন, এছাড়া বলার কিছু নেই, কারণ ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আর বিয়ের কিন্তু ভিডিও আসছে, আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, বিয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। কাল পরশু অবশ্যই ছেড়ে দেবো বিয়ের ভিডিও। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নতুন বউয়ের জন্য, মানে আমার ননদের জন্য সবাই শুভকামনা করবেন, তারা যেন নতুন জীবনে সুখে থাকে।